আসরে আসিয়ে রাজবাগাতরে করাগাবাদি করু শক্তি করি তোমার ভক্তি গাইবে মা তোমার শক্তি করি তোমার ভক্তি গাইবে মা তোমার যত হাতিয়ার ওই সব করি আমরা শুধু হারমোনিত বেলায় যত হাতিয়ার ওই সব করি আমরা করি নমস্কার आज আমার একমাত্র পুত্রের জন্মদিন উপলক্ষে রাস্তা গিজ থেকে শুরু করে কেউ যেন অনাহারে ফিরে না যায় সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন আর খাজানজিকে বলে দেবেন দুহাত ভরে যেন মস্ত প্রদান করে বেশ আপনার দায়িত্ব পালনে আমি খুশি হলাম বলুন মন্ত্রীগণ
পুত্র থাকুক আর মানে মহারাজ আপনার মনে সন্দেহ হচ্ছে মহারাজ, হয়তো কোনো দায়িত্ব পালনে কোথায় ছুটে গেছে। তোমার এই জন্মের পর থেকে রাঘব সত্য কেমন হয়ে গেলে প্রায় সময় দেখি সেনাপতি রায়ের সাথে পরামর্শ করতে দেখা যায়। আমার মনে সন্দেহ হচ্ছে মহারাজ ও কিছু মনায় মন্ত্রী রাঘবকে ছোটবেলা থেকে আমি ভালো করে জানি, তার শ্রদ্ধাশীলতায় আমি মুগ্ধ। এ ব্যাপারে আপনার কোনো সন্দেহের কোনো কারণ নেই। আপনাকে যা দায়িত্ব পালনে দিলাম, আশা করি কোন রূপে কোনো গোলমিল যেন না হয়। মহারাজ আমি আমার শ্রমের বিনিময় হলো আপনার প্রতিটি আদেশ পালন করে যাব। আমি জানি মন্ত্রীবর, আপনি আমার একমাত্র হিতাকাঙ্ক্ষী, তাই তো আজ এই আনন্দের দিনে শত কর্মব্যস্ততার পরেও আমার প্রশান্তি বোধ হচ্ছে না। না না, আমি নীরব ভূমিকা পালন করলে চলবে না, এখনই আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করতে হবে। বাসি করছে সন্তানের জন্ম নিলে তাকে আশীর্বাদ করতে ছুটে এলাম। তোর সন্তানকে আমার হাতে দে। আমি তাকে আমার দুঃখ থেকে নিয়ে তার আশীর্বাদ করবো। তোর সন্তানকে আমার হাতে দে।
মহারাজ জানি না আমি এক সন্ন্যাসী সন্ন্যাসী এই সংবাদ শোনার আগে কেন তুমি আমাকে মৃত্যু দিলে না? মহারাজ এই বাপুকে আমাকে মহারাজ বলে উচ্চারণ করো না। আমি পাপী আমি কলঙ্কিনী তুমি কলঙ্কিনী। তাই তো আমার সাথে এত বড় প্রতারণা করলে এর শাস্তি তোকে ভোগ করতেই হবে। আপনি আমাকে বিশ্বাস করুন মহারাজ আমি পাপী নই। আমার জীবন যে ফুলের মতো পবিত্র আপনি আমাকে এই কলঙ্কের হাত থেকে রক্ষা করুন। মিথ্যা অভিনয় করে আমাকে বুলাতে পারবে না রাই। যাও প্রহরী, এই কলঙ্কিনী মালাকে প্রসাদের বাইরে গাড় ধাক্কা দিয়ে আয়। কোনো কথা নয়, বেঈমানির শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। নিয়ে যাও প্রহরী, আমি যে আর শুনিতে পারছি না। মহারাজ আপনাকে বোঝানোর ক্ষমতা সবার নেই, কিন্তু আপনার সন্তানের একবার ভেবে দেখুন। সন্তান! যে সন্তানের সারা সেই সন্তানের নাম আমার সম্মুখে উচ্চারণ করো না। যাও তোমার পাপের ফসল নিয়ে যাও। ক্ষমাটা করুন, আমি যে আর অপরাধ সহ্য করতে পারছি না। দাও আমাকে তুমি মৃত্যু দাও। পারছি না প্রহরী, আমি আর ধৈর্য ধরতে পারছি না। ওকে নিয়ে যাও আমার সম্মুখ থেকে। আমি চলে যাচ্ছি, তবে জমার বেলা আপনাকে এটা বলে যাচ্ছি, আজ আমাকে মিথ্যা সন্দেহ করে ছাড়িয়ে দিচ্ছেন। একদিন এই মারার জন্য আপনাকে যে কষ্ট দেবে। আমি আর ভাবতে পারছি না রাঘব, মালার অন্তরটা যে এত কুচ্ছিত তা আমি কোনদিনই কল্পনা করতে পারিনি। যাও রাঘব, প্রসাদের সমস্ত আয়োজন বন্ধ করে দাও, যেন
প্রবেশ করতে না পারে। টানো 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 রাজা মুক্তিশান কোন বেঈমানকে কোনদিন ক্ষমা করে না। তোমার শাস্তি হবে মৃত্যুদণ্ড। তোমার শাস্তি হবে মৃত্যুদণ্ড।